বাংলাদেশে মৌলবাদীদের যে বাড়বাড়ন্ত হয়েছে তার নতুন করে বলার কিছু নেই, ইতিমধ্যেই তার বিভিন্ন প্রমাণ পাওয়া গিয়েছে। তবে এবার এমন একটি বিষয় প্রকাশ্যে এলো যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। আর সেই ঘটনা ঘটেছে বাংলাদেশের একটি চ্যানেলের কুইজ প্রতিযোগিতায়। পিএইচপি শটের সন্ধানে নামক একটি ইউটিউব চ্যানেলে সেই এপিসোড আপলোড করা হয়েছে। সেই প্রতিযোগিতায় সঞ্চালক এক প্রতিযোগীকে প্রশ্ন করছেন, নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? উত্তর হিসেবে 4টি অপশন দেওয়া হচ্ছে। আপনারা এই 4টি অপশনের কথা শুনেই বুঝতে পারছেন যে ভারতে অমিতাভ বচ্চনের বিখ্যাত কেবিসি, সেই কেবিসি যে রিয়েলিটি শো, সেই রকম একটা কোনো রিয়েলিটি শো আগে, হ্যাঁ সেই রকমই কেবিসিকে নকল করে, কौन बनेगा करोड़पतिকে নকল করেই একেবারে সেই এপিসোড বা সেই শো করা হচ্ছে বাংলাদেশে। যাই হোক, এবারে যে 4টে অপশন দেওয়া হচ্ছে সেই অপশনগুলি হলো 100টি পাথর নিক্ষেপ করা, হাত কর্তন করা, এক হাত এক পা কর্তন করা মানে কেটে দেওয়া, এবং মৃত্যুদণ্ড। উত্তর দেওয়ার জন্য প্রতিযোগীকে 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। অনেক ভেবে প্রতিযোগী চতুর্থ অপশন বেছে নেন। এরপর সঞ্চালক জানান উত্তরটি সঠিক। আর সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেটি ভারতের জনপ্রিয় এই অনুষ্ঠান कौन बनेगा करोड़पतिर মতো। চলুন আগে সেই প্রশ্নোত্তর পর্বটি দেখে নেওয়া যাক। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? অপশন 1, 100টি পাথর নিক্ষেপ করা। অপশন 2, হাত কর্তন করা। অপশন 3, এক হাত এক পা কর্তন করা। অপশন 4, মৃত্যুদণ্ড। আপনার সময় চলছে। নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? অপশন 1, 100টি পাথর নিক্ষেপ করা। অপশন 2, হাত কর্তন করা। অপশন 3, এক হাত এক পা কর্তন করা। অপশন 4, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছেছি অপশন 4, হত্যা করা। অপশন 4, মৃত্যুদণ্ড। লক করবেন? আপনার সময় শেষ। আপনি লক করেছেন মৃত্যুদণ্ড। নবী এবং রসুলকে গালি দেওয়ার শাস্তি এতটা ভয়াবহ যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখলেন ঠিক কি ঘটেছে ওই কুইজ প্রতিযোগিতায়। আর এখান থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কোনো সভ্য দেশের একটি চ্যানেলে কুইজ প্রতিযোগিতায় কি এমন প্রশ্ন করা যায়? উল্লেখ্য, এর আগে তালিবান বা আইএসআইএস এর মতো জিহাদি সংগঠনগুলির তরফে মানুষকে প্রকাশ্যে জানে শেষ করতে দেখা গিয়েছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর কুইজে এই ধরনের প্রশ্ন রেখে কি বাংলাদেশকেও ভবিষ্যতে সেই দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে? অনেকেই ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। চলুন আরো একবার এই ভিডিওটি দেখাই আপনাদের। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? অপশন 1, 100টি পাথর নিক্ষেপ করা। অপশন 2, হাত কর্তন করা। অপশন 3, এক হাত এক পা কর্তন করা। অপশন 4, মৃত্যুদণ্ড। আপনার সময় চলছে। নবী রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? অপশন 1, 100টি পাথর নিক্ষেপ করা। অপশন 2, হাত কর্তন করা। অপশন 3, এক হাত এক পা কর্তন করা। অপশন 4, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছেছি অপশন 4, হত্যা করা। অপশন 4, মৃত্যুদণ্ড। লক করবেন? আপনার সময় শেষ। আপনি লক করেছেন মৃত্যুদণ্ড। নবী এবং রসুলকে গালি দেওয়ার শাস্তি এতটা ভয়াবহ যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। একবার দেখলেন যিনি প্রতিযোগী, যিনি বলছেন যে হত্যা করা, 4 নম্বর অপশনটি বেছে নিচ্ছেন, তিনি কতটা টেন্সড। মানে এই প্রশ্নের উত্তর দিতে না পারলে যেন কত কি হয়ে যাবে, তার জীবন একেবারে হিলে যাবে। এবং এই যে কুইজ শো, সেই কুইজ শোয়ের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে পুরো থিম যেরকমভাবে সাজানো হয়েছে, পুরোপুরি অমিতাভ বচ্চনের कौन बनेगा करोड़पतिকে উল্লেখ করে বা कौन बनेगा करोड़पतिকে নকল করেই বাংলাদেশ এমন একটি অসভ্য দেশে পরিণত হচ্ছে বা অলরেডি হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যারা সামান্য সৌজন্যতাটুকু জানে না,
যেরকমভাবে এই প্রক্রিয়াগুলোকে সেখানে করা হচ্ছে, সেটা কোনো সভ্য দেশে কি হতে পারে? তালিবান বা আইএসআইএস যেরকমভাবে মানুষকে এক্সিকিউট করে বা অপরাধীদের এক্সিকিউট করে, তাদের সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পাথর ছুঁড়ে মারা হয়, হাত পা কেটে দেওয়া হয়, আঙুল কেটে দেওয়া হয়, সেই সমস্ত নিদান দেওয়ার ভাবনা চিন্তা চলছে বাংলাদেশের অন্দরে এই মুহূর্তে। উল্লেখ্য, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনা সামনে আসছে। এমনকি কয়েকদিন আগে যে দুর্গাপুজো গেল, সেখানে একাধিক মণ্ডপে অসুরের মুখ ঢেকে দেওয়ারও অভিযোগ ওঠে। দুর্গাপুজোয় অসুরের মুখে দাড়ি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সে দেশে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পুজো মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলেছিলেন শোনাবো আপনাদের। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেই জন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, সর্বোপরি সকল সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন। এই জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। এটার ক্ষেত্রে আপনারা কাকে দোষটা পাচ্ছেন? আপনার প্রতিক্রিয়া কি? আপনি একে বাংলাদেশি হিসাবে এটা আপনারা দেখতেছেন, আপনারা তো উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই। আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে। এখানেই একটা প্রশ্ন, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে উস্কানি, ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে, কোথাও কি আপনাদের মনে হচ্ছে না যে এই যে কুইজ শো, সেখানেও একটা ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশের অন্দরে? হজরত মোহাম্মদ, তিনি নবী, তাকে মানবেন কারা? মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন, মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন মুসলিম, তারা মানবেন এবং প্রত্যেকের মানা উচিত ইসলাম ধর্মাবলম্বী মানুষের। কিন্তু ইসলাম ছাড়াও তো আরও অনেক ধর্ম এই বিশ্বে রয়েছে, সেই ধর্মের প্রত্যেকটা মানুষই কি নবীকে মানবেন? এটা তো হতে পারে না। তারা তো নিজের নিজের ধর্মের যারা ধর্মগুরু তাদেরকে মানবেন। বাংলাদেশ সত্যি এক অসভ্য বর্বর জাতিতে পরিণত হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।